সন্ত্রাসী হামলা। হ্যাঁ, আমাদের বুড়িমা 70 বছর বয়সে আরপিজি নিয়ে নাকি গিয়েছিল। প্রতিবাদীকে শুরুতেই বলা হয়েছে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাট, অথচ তারা এলাকাবাসীর মতামত নেননি, দুই পক্ষের বক্তব্য শুনেননি। একজন পেশাদার সাংবাদিকের দায়িত্ব হচ্ছে সব দিক থেকে তথ্য সংগ্রহ করে সত্য ও প্রেক্ষাপট তুলে ধরা। এখানে তা অনুপস্থিত, শুধুমাত্র এক পক্ষের দাবি অনুযায়ী পুরো রিপোর্ট সাজানো হয়েছে। অভিযোগ উঠেছে। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা শামীম মিয়ার বাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এসএমকে মিজানের পাঠানো তথ্যচিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট। ভিডিও বিশ্লেষণে বোঝা যায় প্লাস্টিকের তাক, স্টিলের তাক, পুরনো কাপড় ও কিছু রান্নার জিনিস ছাড়া আর কিছু নেই। তাহলে প্রশ্ন, এই জিনিসগুলোর বাজার মূল্য কি 10 লক্ষ টাকা হতে পারে? আক্তার সহ আরো অজ্ঞাতনামা 4 থেকে 5 জন দীর্ঘদিন যাবৎ শামীম মিয়ার সাথে নানান অজুহাত ধরে ঝামেলা সৃষ্টি করছে অভিযুক্ত আসামিগণ। এ ঘটনার রিপোর্টার ম্যাডাম, খবর পড়ার স্টাইল দেখে তো মনে হচ্ছিল আপনি 2 লাইনের মিথ্যে খবর পড়তে পড়তেই দাঁত ভেঙে ফেলবেন। যেন ভাষাটা নিজের না, মনটাও না, শুধু নাটক আর ঝাঁজ। আরও অজ্ঞাতনামা 5 জন রয়েছেন। আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে এসে হামলা ও লুটপাট চালায় এবং মেরে ফেলার হুমকি দেয়। পূর্ব পরিকল্পিত হামলা? হ্যাঁ, অবশ্যই। আমরা নাকি প্রথমে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে প্ল্যান করি, তারপর অর্ডার দেই একটা পুরনো খাট আর শোকেজ ভাঙো। অত্যাচার করছে ওনার বাস্তি আর কি বাইকে গেছিল অনেক চাপড়ায় আমার শাশুড়ি দিচ্ছে। আমার শাশুড়ি এই বিষয়ে কোনো কিছু জানে না, আমরা কোনো কিছু জানি না। তাদের বিরোধ ছিল বহুদিন ধরে, অথচ বাস্তবতা হলো এই ঘটনা শুরু হয় যখন জানা যায় শামীমের বোন কলি আমাদের নিখোঁজ মেয়েকে পালাতে সাহায্য করেছে। সে বিষয়ে জবাব চাইতেই মূল উত্তেজনা সৃষ্টি হয়। এটি ছিল একটি আবেগঘন পারিবারিক সংকট, যেখানে একজন ভাই তার ভাতিজির খুঁজে দিশেহারা ছিল। ঘটনার পর থেকে শামীম মিয়ার ছোট বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্ত্রাসী বাহিনীরা শামীম মিয়ার বোন মোসাম্মদ কলি আক্তার ও তার পরিবারের সকল সদস্যদের এলাকায় পেলে প্রাণে মেরে ফেলার লাশ গুম করে ফেলবে বলে জানা যায়। আমরা নাকি সন্ত্রাসী বাহিনী? বাহ, বোধহয় আমাদের সকালের চাও সাইলেন্সার লাগানো বন্দুক দিয়ে বানানো হয়। আর হুমকি, আমরা যদি কলি আর তার পরিবারকে পাই প্রাণে মেরে লাশ গুম করব। এই লাইনটা শুনে মনে হলো রিপোর্টার ম্যাডাম স্বয়ং গুম স্পেশালিস্টদের চিফ ইনভেস্টিগেটর। প্রমাণ ভাই, ওসব কিছু লাগে না, কারণ মুখের কথা শুনে একতরফা গল্পে ভর করে এখন নিউজ মানেই যেন ড্রামা সিরিয়াল। প্রতিবেদনে বলা হয় ঘটনার পর কলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাস্তবে কলি নিজেই আত্মগোপন করেছে, কারণ সে জানে সে ভুল করেছে। এটি অপরাধ নয়, সেই প্রশ্ন কেউ করছেন না। কেন কলি মেয়েটিকে লুকিয়েছে তা নিয়ে একটি বাক্যও নেই এই রিপোর্টে বলা হয়েছে আমাদের পরিবার কলিকে মেরে ফেলবে, মরদেহ গুম করবে। এগুলোর কোনো প্রমাণ নেই। এটি গুরুতর অপবাদ। মূল কথাটি ছিল তাকে খুঁজে বের করতে হবে, জবাবদিহি করতে হবে। এটা হুমকি নয়, দায়িত্ব। কলেজ হাসপাতালে চিকিৎসকগণ জানান ওনার মায়ের ডান হাতটি ভেঙে গেছে, অতি শীঘ্রই অপারেশন করাতে হবে। অভিযোগ দায়ের পর তারাকান্দা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এই বিষয়ে তারাকান্দা থানার ওসি জানান সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি হুড়োহুড়ির সময় শামীমের মা হাতে আঘাত পেয়েছিলেন, তখনও বিষয়টি খারাপ লেগেছিল। এখনো আমরা তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। একজন মায়ের কষ্ট কখনো আমরা চাই না, কিন্তু পরিস্থিতি ও আবেগের চাপে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা চাই সব পক্ষের জন্যই ন্যায় হোক এবং কোনো দিকেই যেন অমানবিকতা না ঘটে। বসতঘর ভাঙচুর ও ঘরে থাকা আসবাবপত্র কোপায়া ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায়। শামীম মিয়া জানান এই ঘটনায় শামীম মিয়ার প্রায় 10 লক্ষ টাকা ক্ষতি সাধিত হয়েছে। 10 লক্ষ টাকা লুট? ভাই, ওদের বাসায় 10 টাকার কলস ছিল ঠিকই, কিন্তু তাতেই কি ছিল সোনার জল? ওদের ঘরে যে ক্ষয়ক্ষতি হয়েছে তাও আমাদের পকেটের ক্যালকুলেটর দিয়ে গুনলে 10 লক্ষ না 1000 টাকা হবার কথা। ভিডিওতে দেখা যাচ্ছে কিছু প্লাস্টিকের তাক, খোলা অ্যালুমিনিয়ামের আলমারি, বিছানার উপর ছড়ানো প্লেট ও কাপড়। এতে কোনোভাবে লক্ষ টাকার ক্ষতির প্রমাণ মেলে না, বরং এটি দেখায় সামান্য ঝামেলায় আবেগে বসে কেউ হয়তো কিছু ছুঁড়ে ফেলেছে, কিন্তু লুট বা সন্ত্রাসের চিহ্ন নেই।
প্রতিবেদনে আরো বলা হয়েছে অস্ত্র নিয়ে ভাঙচুর ও লুটপাট হয়েছে, অথচ ভিডিওতে দেখা যাচ্ছে কোনো অস্ত্রের আঘাত ছিল না এবং কিছুই চুরি হয়নি, সব জিনিসপত্র যথাস্থানে পড়ে আছে। তাহলে এই অতিরঞ্জিত ভাষা কেন? টাকা ক্ষতি সাধিত হয়েছে। শামীম মিয়া ও তার পরিবার প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছেন। জানান ওনার মায়ের হাতের ডান হাত ভেঙে গেছে, অতি শীঘ্রই অপারেশন করাতে হবে। অভিযোগ দায়েরের পর তারাকান্দা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় অভিযুক্ত আসামিরা হলেন হাতের ডান হাত, তাহলে কি মায়ের দুইটা হাত এক একটা হাতের মধ্যে থাকে? রিপোর্টার সাহেব, হাত থাকুক নিজের জায়গায়, বাক্য গুচ্ছান আগে। ভুক্তভোগী পরিবার জানান এরা খুবই খারাপ প্রকৃতির লোক, এরা এলাকার কোনো বিচার সালিশ মানে না। এ বিষয়ে তারাকান্দা থানার তদন্ত ওসির সঙ্গে কথা বললে তিনি জানান সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা এলাকার বিচার মানি না, অবশ্যই মানি ভাই, কিন্তু নাটকের বিচার না। প্রতিবেদক বলছেন পুলিশ তদন্ত করবে, আবার একই সাথে তিনি আমাদের পরিবারকে খারাপ প্রকৃতি বলে দোষারোপ করছেন। এটি রিপোর্টার হিসেবে নয়, একজন বিচারকের ভূমিকায় অবতীর্ণ হওয়া। তারে আমি শুয়ে রয়েছি, আমার তারে হে মাছ শুয়ে মারতে বা তারে হের বন্যা আমার বাড়ির তলেছে উড়ানো আসলো দেখে মাইরিয়া হাই আটটার মধ্যে তারা মাইরে আটটা বাইরে কে তারে মারেছে। আমি আলগা শুয়ে আসলাম। কেন মেরেছে আপনাকে? আমি তার বাস ঠিক আছে আমার নাম হেপি, আমার শাশুড়ি বাড়িতে যখন প্রশ্ন করা হয় তারা কেন আপনাকে মেরেছে, তখন শামীমের মা বলেন তার ভাস্তি চলে গেছে, এরপর ভিডিও কেটে যায়। এটি বোঝায় হয়তো তিনি এমন কিছু বলেছিলেন যা সম্পূর্ণ সত্য তুলে ধরছিল, কিন্তু তা প্রচার করা হয়নি। তার বাস ঠিক আছে আমার নাম হেপি, আমার বাড়িতে অত্যাচার করছে। ওনার বাস্তি আর কি বাইকে গেছে অনেক এই চাপড়ায় আমার শাশুড়ি দিচ্ছে। আমার শাশুড়ি এই বিষয়ে কোনো কিছু জানে না, আমরা কোনো কিছু জানি না। কে মেরেছে আপনার শাশুড়িকে? তারেকে মারছে একজন পুরুষ মানুষ হয়ে হেরে আমার শাশুড়ির গায়ে হাত দিছে, এটার বিচার চাই। শামীমের ছোট ভাই বউ বলেন একজন পুরুষ একজন মহিলাকে মেরেছে, আমরা বিচার চাই, অথচ বাস্তবে তারা ভিকটিম না হয়ে মূল ঘটনা সূত্রপাত ঘটিয়েছে। আমাদের পরিবার বারবার বলেছে আমাদের মেয়ে কোথায়, এই প্রশ্নই ছিল তাদের জন্য বোঝা। এই ঘটনাকে কেন্দ্র করে আমার 70 বছর বয়সী মা এবং আমার ভাবিকেও, যিনি আমার নিখোঁজ বাতিজির মা, লুকিয়ে থাকতে হয়। তারেক যখন বাড়ি আসে তখন রাগ এবং কষ্টে সে অনেক ভেঙে পড়ে। আমার মা ও ভাবির উপর তার মানসিক চাপ আসে, কারণ তাদের অবহেলাজনিত ভুল ছিল। ভাতিজি কোথায় গেল তার খোঁজ না নেওয়া ছিল একটা বড় ভুল। তারেক হয়তো হাত তোলেনি, কিন্তু হতাশায় এবং রাগে সে ঘরের কিছু জিনিস ভাঙচুর করেছে। এটা একদম ঠিক হয়নি, কিন্তু আমরা কেউ অস্বীকার করছি না যে তার মনের অবস্থাও ছিল ভেঙে পড়া এক আত্মীয়ের। এটা পুরোপুরি পরিবার ভিত্তিক একটি সংকট, অথচ এটিকে মিডিয়া যে ভঙ্গিতে তুলে ধরেছে তা সত্য থেকে অনেক দূরে। সুতরাং এই ঘটনার সময় আমার 70 বছর বয়সী মা এবং তারেকের স্ত্রী হ্যাপি, যিনি তখন 9 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং পরবর্তীতে কোর্টে হাজিরা দেবার পরই সন্তানের জন্ম দিয়েছেন, তারা কেউই সে সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। অথচ শামীম এই দুই নারী, একজন বৃদ্ধা ও একজন গর্ভবতী মাকে লক্ষ্য করে থানায় লিখিত অভিযোগ করেছেন, যা সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যমূলক এবং ভিত্তিহীন। এই ধরনের রিপোর্ট কেবল সত্যকে আড়াল করে না, বরং সমাজে একটি পরিবারকে কলঙ্কিত করে, নারী ও মাতৃত্বকেও অসম্মান করে। এমন এক নারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে যিনি জীবনের সবচেয়ে নাজুক অবস্থায় ছিলেন। এটা কোনো মানবিক দৃষ্টিভঙ্গির পরিচয় নয়। এই রিপোর্টটি একপেশে আবেগপ্রবণ ও প্রমাণহীন ভাষায় রচিত। সাংবাদিকতার ন্যূনতম নীতিমালা মানা হয়নি। এটি একটি পারিবারিক বিপর্যয়কে সন্ত্রাসবাদ বানিয়ে উপস্থাপন করে সত্য আড়াল করার ক্লাসিক উদাহরণ। খেয়াল করে দেখেছেন কি, সব মিডিয়া একই ভাষা, একই শব্দ, একই বাক্যে রিপোর্ট করছে। সন্ত্রাসী হামলা, লুটপাট, 10 লক্ষ টাকার ক্ষতি, মৃত্যুর হুমকি। প্রতিটা প্রতিবেদনে এই শব্দগুলো একেবারে কপি পেস্ট করা হয়েছে, যেন
যেন একজন লিখে পাঠিয়ে দিয়েছে আর সবাই চোখ বন্ধ করে পড়ে যাচ্ছে। এত বড় ঘটনা অথচ কেউই আমাদের গ্রামের আর কোনো মানুষের সাক্ষাৎকার নেয়নি, কারোর কাছ থেকে সত্য যাচাই করেননি, এমনকি আমাদের পক্ষ থেকেও কেউ কথা বলার সুযোগ পায়নি। শুধু এক পক্ষের কান্না, আর সেই কান্নার উপর ভর করে নাটকীয় হেডলাইন। তাহলে কি এটা নিউজ নাকি নিউজ নাটক? গভীরভাবে ভাবুন। এমন সাংবাদিকতা যদি চলতে থাকে তাহলে হয়তো আগামীকাল আপনার গল্পও কেউ এভাবে চুরি করে বিকৃত করে ছড়িয়ে দেবে।